হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্রেডিং ওয়ার্ল্ডে। সবাইকে স্বাগত। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবে, তোমাদের জন্য অনেক শিক্ষামূলক ভিডিও নিয়ে এসেছি আজকে। আজকে ট্রেডিংয়ের প্রাণ চার্ট নিয়ে কথা বলবো। চার্ট নিয়ে পুরো তথ্য তোমাদের সামনে তুলে ধরতে এসেছি আজকে। আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে তোমাদের এই তথ্য দেওয়া হয়নি। এই যে চার্টটা হচ্ছে তোমরা যে কোনো এক্সচেঞ্জে যে বাই করছো বা সেল করছো, ঠিক আছে? এই যে এই প্রাইসটা তোমাদের সামনে এই যে প্রাইসের যে ডেটাটা সেটা তোমাদের সামনে ভিজুয়ালি যে তুলে ধরে সেটাকে চার্ট বলা হয়। সেটা তোমাকে চার্টের মাধ্যম থেকে বোঝাচ্ছে। এটাকেই চার্ট বলা হয়। আজ আমরা কথা বলবো দুটো পয়েন্ট নিয়ে। একটা হলো চার্ট টাইপ আর একটা হলো চার্ট প্যাটার্ন। আর চার্ট প্যাটার্ন দেখা যায় ক্যান্ডেলস্টিকের মধ্যে। আর যখন আমরা ক্যান্ডেলস্টিক নিয়ে কথা বলবো তখন আমি তোমাদেরকে চার্ট প্যাটার্নটা পুরোটা বুঝিয়ে দেব। তাহলে চলে আসা যাক, আজকে ট্রেডিশনাল চার্ট টাইপ নিয়ে কথা বলবো, যেগুলো পুরো ফ্রিতে পাওয়া যায়। সবাই পায় এটা ফ্রিতে। আমাদের ব্রোকাররা আমাদের এত ভালো চায় যে তারা আমাদেরকে এই চার্টগুলো ফ্রিতে দেয়। যদি তোমার কোনো নলেজ না থাকে তাহলে এই চার্টগুলো কোনোই কাজের না। আচ্ছা, যাই হোক, এক এক করে তোমাদের সাথে এই চার্টগুলোকে নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে লাইন চার্ট। তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার স্ক্রিনে চলে এসেছি। আমার এই যে স্ক্রিনটা খোলা রয়েছে সেটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ানের পোর্টালে আমি কাজ করি। তো অ্যাঞ্জেল ওয়ানের স্ক্রিনটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি নিফটির চার্ট চলছে। যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইন চার্ট, ঠিক আছে? তো লাইন চার্টে আমরা ঢুকে যাচ্ছি। দেখো এখানে দেখতে পাচ্ছ লাইন চার্ট, ঠিক আছে? এই যে লাইন চার্টে তোমরা ক্লিক করে নেবে, দেখতে পাবে লাইন চার্ট দেখিয়ে দিচ্ছে তোমাকে। এটা 1 ঘন্টার টাইম ফ্রেম আছে, আমি তোমাকে 15 মিনিটের টাইম ফ্রেমে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে 15 মিনিটের টাইম ফ্রেম করে নিলাম। এই যে লাইন চার্ট, এর যে মেন কি, এর ডেটাগুলো শো করে ক্লোজ প্রাইস বেসিসে, ঠিক আছে? ক্লোজ যে প্রাইস থাকে সেটার বেসিস করে কিন্তু এই লাইন চার্ট তৈরি হয়। তো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি লাইন চার্ট কিভাবে তৈরি হয়। দেখতে পাবে যে তোমরা আমি এখানে মার্ক করে দিচ্ছি, দেখবে এখানে হচ্ছে গিয়ে 1 নাম্বার, এটা এখানে 2 নাম্বার। এটা কিন্তু এইখান থেকে ধরো এই যে আমি 3 যে মার্ক করছি, 3 আর 4, এই যে 3 আর 4-এর মধ্যে যে গ্যাপটা রয়েছে এটা কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল। যেটা এমনি তুমি নর্মাল চার্ট দেখছো, ধরো নিফটির নর্মাল যেই চার্টটা দেখছো এই ক্যান্ডেলে, এই যে তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4, ঠিক আছে? সবসময় সবুজ ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেলের ক্লোজ, আর রেড ক্যান্ডেলের ক্লোজ সবসময় নিচে হয়, গ্রিন ক্যান্ডেলের ক্লোজ সবসময় উপরে হয়, ঠিক আছে? তো এবারে কি হচ্ছে, লাইন চার্ট কীরকমভাবে কাজ করে, এই যে গ্রিন ক্যান্ডেলের ক্লোজ আর এই যে রেড ক্যান্ডেলের ক্লোজ, ঠিক আছে, ও এই দুটোকে অ্যাটাচড করে। এবারে তোমরা দেখতে পাচ্ছ এই ক্যান্ডেলের ক্লোজ আর এই ক্যান্ডেলের ক্লোজ আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে কাজ করে। সেটা হচ্ছে এইখান থেকে এখানে আসলাম, তারপরে এখান থেকে আমার এখানটায়, ঠিক আছে? আর এই যে আমার 4 নম্বর, এখান থেকে আমার এখানে। এবার তুমি দেখতে পাবে আমি যদি এটা চলে যাই লাইন চার্টের মধ্যে, লাইন চার্টে চলে গেলাম, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। বোঝা গেছে? তোমরা বুঝে গেলে লাইন চার্টটা কি। লাইন চার্ট নিয়ে এতক্ষণ ধরে কথা বললাম, এবার তোমাকে আমি আর কিছু জিনিস দেখাই। সেটা হচ্ছে, ধরো আমি লাইন চার্টে ক্লিক করলাম, ঠিক আছে? দেখতে পাবে এই যে লাইন চার্টে যাওয়ার পরে এখানে যতগুলো চার্ট রয়েছে, ঠিক আছে, এইখান থেকে এই যে লাইন চার্টের মধ্যে, ঠিক আছে, এই যে লাইন চার্ট থেকে শুরু করে বেস লাইন পর্যন্ত সবই প্রায় বলতে গেলে একই। এবারে আমি কথা বলবো ক্যান্ডেল স্টিকের মধ্যে সবার উপরে রয়েছে দেখবে বার্স। এই বার্স নিয়ে আমি এবারে কথা বলবো, ঠিক আছে? যে তোমরা দেখতে পাচ্ছ বার্স, এই বার্স নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে? তো আমরা চলে যাবো বার্সে ঢুকে গেলাম। বার্সটা কিভাবে বুঝবে, এই যে তুমি বারগুলো দেখতে পাচ্ছ, এটার দুটো করে হ্যান্ডেল থাকে, ঠিক আছে? দুটো করে যে হ্যান্ডেল থাকে সেখান থেকে তুমি দেখতে পাবে, ধরো সাপোজ আমি এই রেড ক্যান্ডেলটায় দেখাচ্ছি, এই যে এখান থেকে এটা ওপেন হয়েছে, ঠিক আছে, আর এখানে শেষ হয়েছে। তো কিন্তু এটা শুধু ওপেন আর ক্লোজ। এবারে আমি প্রথমে বলেছিলাম হাই আর লো, এটার 4টে ফ্যাক্টর হয়, যেরকম ওপেন, ক্লোজ, হাই, লো, ঠিক আছে? এটার এইখানে ওপেন হয়েছে আর এখানে ক্লোজ হয়েছে। তোমাদের দেখতে হয়তো অসুবিধা হচ্ছে, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আমি তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই যে ওপেন আর এটা হচ্ছে ক্লোজ, ঠিক আছে? আর এটা হচ্ছে হাই আর এটা হচ্ছে লো। রেড বার হলেই নিচের দিকে হবে, রেড কালারের হবে, ক্লোজটা নিচে হলেই রেড হবে, ঠিক আছে? এইটাই আমি তোমাকে যখনই আমি ক্যান্ডেলে দেখাবো তখনই তোমরা বুঝতে পারবে যে এটার হাই, লো আর ওপেন ক্লোজটা তোমরা বুঝতে পারবে। দেখো এখান থেকে এটা হচ্ছে গিয়ে তোমার ক্লোজে এসছে, ঠিক আছে?
এখান থেকে ওপেন হয়েছে, এখান থেকে ওপেন হয়েছে, আর এখানে ক্লোজ হয়েছে। আর এটার হাই এইটা, আর এটার লো হচ্ছে এটা। বোঝা গেছে? তো তোমরা বুঝে গেলে যে আমি কি বললাম। তো এটা জাস্ট একটা ফ্যান্সি, একই রকম দেখতে, একই সব কিছু, জাস্ট এটার একটা ফ্যান্সি নাম দিয়েছে। ঠিক আছে? তোমরা বুঝতে পেরে গেছো কি বলতে চাইলাম আমি? চলো পরের চার্টে যাওয়া যাক। ঠিক আছে, এখন আমরা চলে যাব কলামে। কলম চার্ট তৈরি হয় ক্লোজ প্রাইস বেসিসে। ঠিক আছে, কলম চার্ট যেগুলো তৈরি হয় সেটা হচ্ছে ক্লোজ প্রাইস। ধরো কোনো কলমের ক্লোজ প্রাইস ধরো এটা রয়েছে। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কলমে ধরো ক্লোজ প্রাইস রয়েছে এটা। তো এটার থেকে যখন পরের কলমটা তৈরি হবে সেটার ক্লোজ প্রাইস যদি নিচে হয় তাহলে সেই কলমটা রেড হবে। এবার দেখো তার পরের যে কলমটা তৈরি হয়েছে সেটা আগের যে কলম আছে সেটার থেকে কম প্রাইসে ক্লোজ হয়েছে। এখানে আমি একটা হরাইজেন্টাল লাইন টেনে দিলাম। এই যে হরাইজেন্টাল যে লাইনটা টানলাম এটার ক্লোজ প্রাইস ছিল 23,119। তো এর পরে যদি প্রাইসটা উপরে যায় তাহলে এখানে আরও একটা গ্রিন কলম তৈরি হবে, বা যদি এর প্রাইসটা নিচে যায় তাহলে একটা রেড কলম তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এর প্রাইসটা যেহেতু নিচে গেছে সেহেতু এখানে একটা রেড কলম তৈরি হয়েছে। এর যে ক্লোজ প্রাইসটার বেসিসে আমি বললাম যে কলম তৈরি হয় সেটাই এখানে শো করছে। তাহলে বুঝে গেলে, চলো নেক্সট চার্টে যাওয়া যাক। নেক্সট আমরা কি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে র্যাঙ্কো চার্ট। র্যাঙ্কো চার্টে চলে আসলাম। র্যাঙ্কো চার্ট মানে, র্যাঙ্কো চার্ট হচ্ছে এই যে তোমরা যে র্যাঙ্কো চার্ট দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই যে র্যাঙ্কো, র্যাঙ্কো কথাটা এসেছে কোথার থেকে? র্যাঙ্কোটা এসছে এগুলো হচ্ছে একটা জাপানিজ নাম। ঠিক আছে, যেরকম মারুবুজু, হ্যাকিনাশি, তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে গিয়ে জাপানিজ নেম। তো জাপানিজের র্যাঙ্কো মানে হচ্ছে ইট, যেটাকে বলা হয় ব্রিক্স। তো সেরকমভাবেই এক একটা ব্রিক্সের সাইজ অনুযায়ী দেখবে এখানে আমি যখন তোমাদেরকে সেটিং করে দেখাবো চার্টের মধ্যে যে এক একটা ব্রিক্স অনুযায়ী, ঠিক আছে, চার্টটা ও তৈরি করবে। তো আমি তোমাদেরকে দেখাই কিভাবে ও ব্রিক্সটা তৈরি করছে। এখানে যখন চলে যাবো আমি কোথায় যাবো? সেটিংয়ে। ঠিক আছে, এই যে সেটিংটা আছে সেটিংয়ে আমি চলে যাব। ঠিক আছে, তো সেটিংয়ে গেলাম। সেটিংয়ে গিয়ে এখানে দেখবে এটিআর করা আছে, ওটাকে আমি ট্রেডিশনাল করে দিলাম। ঠিক আছে, এবারে আমি ওটাকে সেট করব। কিভাবে সেট করব? আমি এখানে এটার ভ্যালু দিয়ে দেবো। ধরো এটার আমি ভ্যালু দিয়ে দিলাম, এই যে 30 দিয়ে দিলাম, 30 দিয়ে ওকে করে দিলাম। ঠিক আছে, এবার তোমরা দেখতে পাবে এই যে এক একটা ব্রিক্স যে তৈরি হয়েছে এটার কিন্তু ভ্যালু অনলি 30 পয়েন্টস, এর থেকে কিন্তু এ বেশি হবে না। দেখো এখানে আমি তোমাদেরকে একটা স্কেল দিয়ে মেপে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যখন আমি মাপবো সেটা হচ্ছে পুরো 30 পয়েন্টসেরই একটা ব্রিক্স তৈরি হয়। ঠিক আছে, এই যে 30 পয়েন্টসেরই একটা ব্রিক্স তৈরি হবে। তো তোমাদেরকে আগে সবার প্রথমে জানতে হবে যে এই রেড আর গ্রিন কি করে তৈরি হচ্ছে। এই যে এক একটা ব্রিক্স, যে গ্রিন ব্রিক্স, রেড ব্রিক্স, এটা কি করে তৈরি হচ্ছে? প্রথমে আমি এই যে এই যে ব্রিক্সটা রয়েছে, প্রথমে আমি এই যে ব্রিক্সটা রয়েছে এই ব্রিক্সটাতে আমি মার্ক করে দিচ্ছি যে আমি এই ব্রিক্সটা সম্বন্ধে তোমাদেরকে এখন বোঝাবো। ঠিক আছে, তাহলে কি করতে হবে তোমাদেরকে? প্রথমে এখানে আমি একটা সাপোজ এক্সাম্পল অনুযায়ী একটা হরাইজন্টাল লাইন তোমার টেনে দিলাম। টেনে দেওয়ার পরে এখান থেকে আমি ভ্যালু কত সেট করেছিলাম? 30। তো 30 যে ভ্যালু সেট করেছিলাম তুমি এখান থেকে স্কেল দিয়ে মেপে দেখতে পারবে যে এইখান থেকে এইটার ভ্যালু, এই যে ব্রিক্সটার ভ্যালু 30 পয়েন্টসে আসছে। ঠিক আছে, তো যদি এটা 30 পয়েন্টস উপরে যায় তাহলে বুঝতে পারবে যে এটা গ্রিন হয়েছে। ঠিক আছে, আর যদি এটা নিচে আসতো, সাপোজ ধরো এটা নিচে এসছে, তখন তুমি দেখতে পাবে যে এটা রেড ব্রিক্স তৈরি হয়েছে। দেখো আমি এখান থেকে মেপে দেখাচ্ছি তোমাকে, এটা দেখো রেড ব্রিক্স তৈরি হয়েছে। ঠিক আছে, এবারে আমি কথা বলবো তোমাদেরকে ব্রিক্স সম্বন্ধে। এই যে রেড ব্রিক্সটা বা টাইম, ধরো এই যে আমি যে এই 15 মিনিট যে টাইম ফ্রেম সেট করেছি সেই 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী তোমাদের কি ব্রিক্সটা তৈরি হচ্ছে সেটা তোমরা আগে দেখে নাও। এখানে দেখো 1:30 লেখা আছে। ঠিক আছে, টাইম হচ্ছে গিয়ে 1:30-এ, 1:30-এ এই একটা ব্রিক্স তৈরি হয়েছে। ঠিক আছে, এই যে ব্রিক্সটা, এই ব্রিক্সটা তৈরি হয়েছে 1:30-এ। ঠিক আছে, তো এর পরেরটা দেখো, পরের যখন ব্রিক্সটা তৈরি হয়েছে সেটা হচ্ছে 14:45, মানে 2:45। তো এই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে দেখো কিন্তু আমার টাইম ফ্রেম করা রয়েছে 15 মিনিট। আচ্ছা, টাইম যেখানেই যাক না কেন 30 পয়েন্ট না যতক্ষণ না মুভ করবে ততক্ষণ একটাও ব্রিক্স তৈরি করবে না। ঠিক আছে, যে আমি এখান থেকে ধরো এটা সাপোজ তোমার 100 সেট করে দিলাম। ঠিক আছে, তাহলে তোমার এটা বুঝতে কতটা সুবিধা হবে দেখো, তোমার এইখানের এক একটা ব্রিক্স 100 পয়েন্টেরই হবে।
তো তোমার এটা ক্যাপচার করতে অনেকটা সুবিধা হবে। যদি তোমরা এই চার্টটা ইউজ করো তাহলে কি করবে, তোমরা একটা লং যে পয়েন্টটা আছে সেটা ক্যাপচার করতে পারবে। এই ব্রিক্সটা থেকে যদি আমি মাপি, এই ব্রিক্সটা থেকে তোমার তুমি প্রায় 1200 পয়েন্ট ক্যাপচার করতে পারছো, ঠিক আছে। এখানে আরও অনেক কিছু সেটিং রয়েছে আর অনেক কিছু রুলস রয়েছে, সেটা আমি পরবর্তীকালে তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেব। ওই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। চলো চলে আসা যাক নেক্সট চার্ট টাইপে। হ্যাকিনাসি চার্টে চলে আসলাম। তোমাদেরকে সবার প্রথমে বুঝতে হবে হ্যাকিনাসি চার্টটা কি বা কিভাবে এটা কাজ করে। হ্যাকিনাসি হলো এ কাজ করে নর্মাল ক্যান্ডেলের মতনই, ঠিক আছে। নর্মাল ক্যান্ডেলে কি হয়, তোমার যেখানে ক্লোজ প্রাইস সেখান থেকে আর একটা ক্যান্ডেল তৈরি করে, কিন্তু হ্যাকিনাসি কি, অ্যাভারেজ প্রাইস ক্যালকুলেট করে তারপরে ক্যান্ডেল তৈরি করে। ওইখানে যে ট্রেডিশনাল ক্যান্ডেলটা রয়েছে ওখানে কি করবে, দেখতে পাবে তোমরা কখনো কখনো এরকমও হতে পারে যে তোমরা ওখানটায় পরপর দুটো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, ঠিক আছে। পরপর দুটো যখন গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে যাবে তো তখনও সেটা তোমাকে দেখাবেও যে ও হয়তো সেই এভারেজ প্রাইসটাকে এই হ্যাকিনাসিতে এখনও ব্রেক করেনি, সেহেতু ও এখানে রেড ক্যান্ডেল দেখাচ্ছে, কিন্তু ওখানে দেখাবে হয়তো দুটো গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। এটা কখনো কখনো হয়, ঠিক আছে। কারণ হচ্ছে তোমাকে এভারেজ প্রাইসগুলো ক্যালকুলেট করে তোমাকে ক্যান্ডেল তৈরি করে। এবারে তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাই, ঠিক আছে। আমি এখানে একটা নিফটির ট্রেডিশনাল যে ক্যান্ডেলটা আছে সেটাতে আমি তোমাদেরকে দেখাই। ধরো তোমরা দেখতে পাচ্ছ এখানে 9:15 আমি যে ক্যান্ডেলটা আছে হ্যাকিনাসিতে, দেখো দুটোই টাইম ফ্রেম সেম করা রয়েছে, দুটোরই টাইম ফ্রেম সেম, ঠিক আছে। এটারও 15 মিনিট আর এটারও 15 মিনিট। সরি, এটা সেন্সেক্স খোলা রয়েছে, এটা আমি নিফটি করে দিই, ঠিক আছে। এই যে নিফটি করে দিলাম। এবার তুমি দেখতে পারবে, আচ্ছা এর পরের ক্যান্ডেলটা দেখো হ্যাকিনাসি গ্রিন বানিয়েছে, ঠিক আছে। আর এদিকে ট্রেডিশনাল ক্যান্ডেলও গ্রিন বানিয়েছে। তারপরের ক্যান্ডেলটা যদি তুমি দেখতে চাও, সেটা হচ্ছে পরের ক্যান্ডেলটা হ্যাকিনাসি কি বানিয়েছে, গ্রিন বানিয়েছে, ঠিক আছে। আর এদিকে ট্রেডিশনাল ক্যান্ডেল কি করেছে, রেড বানিয়েছে। সে তার ট্রেডিশনাল ক্যান্ডেল সে তার প্রাইসটাকে নিচে নিয়ে এসছে। আর হ্যাকিনাসি কি করেছে, সে তার এভারেজ প্রাইসটাকে ভাঙতে পারেনি, তাই জন্য সে এখনো গ্রিনেই দাঁড়িয়ে আছে। এবারে আমরা চলে যাব পয়েন্ট অ্যান্ড ফিগারে, ঠিক আছে। পয়েন্ট অ্যান্ড ফিগার সিলেক্ট করে নিলাম আর এটাকে আমি একটা চার্টে নিয়ে আসলাম, ঠিক আছে। এবার আমি পয়েন্ট অ্যান্ড ফিগার নিয়ে কথা বলবো। ভ্যালু পড়লে সার্কেল হবে আর ভ্যালু উঠলে ক্রস হবে, ঠিক আছে। এবারে আমি চলে যাব আমাদের ট্রেডিং ভিউর চার্টে। কারণটা হচ্ছে এখানে তো সব তোমাদের রয়েছে ফ্রি চার্ট, ঠিক আছে। ট্রেডিং ভিউতে কিছু কিছু পেইড চার্টগুলো রয়েছে, সেগুলোতে তোমরা আরও অনেক ফেসিলিটি পাবে। এবারে আমরা চলে যাব ট্রেডিং ভিউ। এই যে ট্রেডিং ভিউ চার্টটা আমরা খুলে নেব। চলে এসেছি আমরা ট্রেডিং ভিউতে। এবার আমরা এখানে পেইড চার্টগুলোকে দেখে নেব। যে ভলিউম ক্যান্ডেল, ঠিক আছে। তারপরে রয়েছে ভলিউম ফুটপ্রিন্ট, টাইম প্রাইস অপরচুনিটি, সেশন ভলিউম প্রোফাইল। এই যে এই চার্টগুলি খুবই ইম্পর্টেন্ট চার্ট। তো এই চার্টের ভিতরে কি রয়েছে, তোমার প্রাইসের সাথে রয়েছে ভলিউম। এমনি তুমি নর্মাল ভলিউম যখন তোমার ফ্রিতে লাগাবে, ঠিক আছে, চার্টে লাগাবে, তখন তোমরা প্রাইসের সাথে যে ভলিউমটার এখানে পেইডের যেটা দেখতে পাবে সেটা কিন্তু নর্মাল চার্টে তুমি দেখতে পাবে না। এখানে তুমি এসছো টাকা কামাতে, ঠিক আছে। ওরা তোমাকে ফ্রিতে দেবে কেন, যেরকম তুমি তো টাকা কামাচ্ছ বা টাকা কামাতে এসছো, তা ওরাও তো চাইবে যে তোমার কাছ থেকে টাকা কামানোর জন্য। সেই জন্য এগুলোকে ওরা প্রিমিয়াম ভার্সানে রেখেছে। আমাদের যে ব্রোকারগুলো যারা রয়েছে তারা আমাদেরকে ফ্রিতে যেই চার্টগুলো দেয় সেগুলো কোনো কাজেরই না। হ্যাঁ, তুমি যদি অনেক এক্সপিরিয়েন্স পারসন হও বা অনেক দিন ধরে এই মার্কেটে কাজ করছো, তারপরে অনেক দিমাগ লাগিয়ে এখান থেকে তুমি টাকা কামাতে পারছো, না হলে তোমাকে পুরো ট্র্যাপ করা হয় মার্কেটে টোটালি ব্রোকারেজটা জেনারেট করার জন্য, যেটা ব্রোকারেজেরও প্রফিট, এনএসিবিএসিরও প্রফিট। এখন আমরা কথা বলবো ক্যান্ডেল স্টিক নিয়ে। ক্যান্ডেল স্টিক কিভাবে তৈরি হয়, হাই লো ওপেন ক্লোজ, এইভাবে কিন্তু ট্রেডিশনাল ক্যান্ডেল স্টিক তৈরি হয়। ক্যান্ডেল স্টিক হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বেশি ইউজ করা চার্ট। এই ক্যান্ডেল স্টিক তৈরি করা হয়েছে মানুষকে পুরোপুরি বোকা বানানোর জন্য। ধরো তুমি যেই টোপটা দিয়ে মাছ ধরবে, কিন্তু তুমি নিজেই জানো না সেই টোপটাই তৈরি করা হয়েছে তোমাকে ধরার জন্য। সেবির রুলস অনুযায়ী এই যে 95% ট্রেডার যে লস করে তারা টোটালি ক্যান্ডেল স্টিকের উপরে লস করে, ঠিক আছে। তো এই যে তাদেরকে প্রথম থেকে দেখানোই হয়েছে যে কিভাবে চার্ট প্যাটার্নের উপরে কাজ করতে হয়, সেই জন্যই কিন্তু তারা লস করে। আর একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। এই যে ধরো তোমাদের এই যে ক্যান্ডেলটা রয়েছে, ক্যান্ডেলটা উঠছে নামছে, এখানে ধরো একটা মারুবুজু ক্যান্ডেল যে তৈরি হলো,
এবার তুমি কি ভাবলে এখানে একটা বাইং এর পজিশন আছে, ঠিক আছে? তোমরা কি করলে, এটা তোমাদেরকে বানানো হচ্ছে, টোপ দেওয়া হচ্ছে, ঠিক আছে? ধরো এই যে তোমরা ধরো ছিপ নিয়ে মাছ ধরতে গেছো, ঠিক আছে? এই যে ছিপ নিয়ে মাছ ধরতে গেছো, তুমি যখন টোপটা জলে ফেললে, তখন দেখবে তোমার ফাতনাটা যেটা রয়েছে না, ওটা দেখবে আপ ডাউন আপ ডাউন করছে। মানে কি বোঝা যাচ্ছে যে আমার টোপটা মাছে খাচ্ছে। তো এইবার আমাকে বড়শিটা টানতে হবে। কিন্তু ঠিক সেরকমই হচ্ছে চার্ট প্যাটার্নে। তুমি কি করছো? তুমি ওখানটায় দেখছো ক্যান্ডেলটা তৈরি হয়েছে মারুবুজু, এইবার আমাকে এখান থেকে বাইং এর একটা অপরচুনিটি রয়েছে। এবার তুমি যখনই ওটাকে ফেতনাটাকে টানতে যাবে বা ওই পজিশনটাকে বাই করবে, তখনই তুমি তো জানো না তোমার পিছনে কি রয়েছে। তুমি দেখা গেল তুমি ধরতে যাচ্ছ পুঁটি মাছ, আর তার বিপরীত দিকে চলে আসছে কি, ওখানে দেখা গেল হাঙর মাছ, তোমাকে সমেত টেনে নিয়ে চলে যাবে। ঠিক এরকমই তুমি বাই করবে, কিন্তু মার্কেট চলে যাবে বিপরীতে, আর তোমার যে ক্যাপিটালটা আছে ওটা পুরোটা তোমাকে নিয়ে চলে যাবে। এই ক্যান্ডেলস্টিক ট্র্যাপ থেকে তোমাদের বাঁচার জন্য আমি তোমাদেরকে দুটো পদ্ধতি বলবো। সেটা হলো, এক হলো হলো ক্যান্ডেল, আর এক হলো ভলিউম ক্যান্ডেল। হ্যাঁ, বলবো কখন? যখন আমার এই ভিডিওটায় 100K লাইক হবে, তারপরেই শুধুমাত্র আমি এই দুটো সম্বন্ধে বলবো। আর এই সম্বন্ধে তুমি হয়তো অন্য ভিডিওতে, অন্য ইউটিউবের অন্য অনেক ভিডিওতে তোমরা দেখে নেবে, কিন্তু তোমাদেরকে এইটা সম্বন্ধে, এই দুটো ক্যান্ডেল সম্বন্ধে তোমাদেরকে কেউ পুরোভাবে বোঝাবে না। এই যে সেবির রিপোর্ট অনুযায়ী 95% ট্রেডার তো প্রফিট করছে। তো এই যে 95% প্রফিট করছে, তার মানে তো তুমি বুঝতে পারছো যে কি প্রফিট করছে। তো আমি যেই ক্যান্ডেল স্টিক দুটো বললাম, যে হলো ক্যান্ডেল আর হচ্ছে ভলিউম ক্যান্ডেল, এই দুটো যদি আমি তোমাদেরকে শেখাই, তারপরে যদি সেবির ওই যে 95% থেকে কিছুটা যদি কমে আসে, তাহলে দেখা যাক হয় কিনা। এবারে আমরা কথা বলবো ভিডিও লাস্ট পেজে, সেটা হচ্ছে ক্যান্ডেল টাইপ আর চার্ট প্যাটার্ন। তো ক্যান্ডেল টাইপের মধ্যে যেগুলো রয়েছে, সেগুলো রয়েছে মারুবুজু, ডোজি, হ্যাঙ্গিং ম্যান, হ্যামার, এগুলো অনেকগুলো, এরকম প্রচুর ক্যান্ডেল টাইপ রয়েছে। এই রকম প্রচুর ক্যান্ডেল দিয়ে কিন্তু চার্ট প্যাটার্ন তৈরি হয়। মানে তোমরা বুঝতে পেরেছো? অনেক রকমের ক্যান্ডেল রয়েছে, এগুলো পর 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 সাজিয়ে সাজিয়ে কিন্তু তৈরি হয় চার্ট, একটা প্যাটার্ন। ধরো তোমার ডাব্লুটা তৈরি হলো, এখানে ধরো প্রচুর, ধরো 100টা ক্যান্ডেল রয়েছে। 100টা ক্যান্ডেলকে তৈরি করতে করতে, ধরো আপ ডাউন করতে করতে, ধরো যেখানে শুরু শেষ, এই যে পয়েন্টগুলো রয়েছে, যে 4টে পয়েন্ট বললাম, এগুলোকে পর 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 বসিয়ে বসিয়ে কিন্তু একটা চার্ট প্যাটার্ন তৈরি হয়। তো পপুলার কিছু চার্ট প্যাটার্ন রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে বলে দিই। যেমন ধরো এম প্যাটার্ন, ডাব্লু প্যাটার্ন, তারপরে হায়ার হাই প্যাটার্ন, পিরামিড প্যাটার্ন, এরকম অনেক আরো প্যাটার্ন রয়েছে। এবার তোমরা সেটা স্ক্রিনে দেখে নাও। এরকম চার্ট প্যাটার্ন অনেক রকমের হয়। এই সব চার্ট প্যাটার্ন গুলো অতটা কাজ করে না, ঠিক আছে? হয়তো 10-12 বছর আগে হয়তো এগুলো কাজ করতো, বা এখনো হয়তো করে। তাই বলে একবার দুবার হয়তো কাজ করে, তাই বলে যে বারবার কাজ করবে এরকম কোনো ব্যাপার নেই। তোমাকে যদি কন্টিনিউয়াসলি প্রফিট করে যেতে হয়, তাহলে মার্কেটের সাথে সাথে তোমাকেও অ্যাডভান্স হতে হয়। মার্কেট যেরকম আজ থেকে 10-12 বছর আগে যেরকম ছিল, মার্কেট তার থেকে অনেক অ্যাডভান্স হয়েছে। তো সেরকম তোমাদেরকেও অনেক অ্যাডভান্স হতে হবে, তাহলে তোমরা কন্টিনিউয়াসলি প্রফিট বার করে যেতে পারবে। তো তোমরা যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানাও যে তোমাদের এই ভিডিওতে কোথায় কোথায় বুঝতে অসুবিধা হয়েছে, আমি তাহলে বুঝতে পারবো যে তোমাদের এখানে এখানে প্রবলেম হয়েছে, সেরকম টাইপের আমি ভিডিও বানাবো। তোমাদের কিরকম কিরকম ভিডিও লাগবে, তোমরা যদি আমাকে কমেন্টের মাধ্যমে না জানাও, তাহলে আমি তোমাদের জন্য সেই ভিডিওটা বানাতে পারবো না। তো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, কমেন্ট না করো, তাহলে আমি তো বুঝতে পারছি না। তা তোমাদেরকে কি করতে হবে? বেশি করে লাইক করতে হবে আর কমেন্ট করতে হবে। কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। আর আমি তো চাই না আমাদের বাঙালির ছেলেরা পিছিয়ে থাকুক।